মানুষ বানিয়েছে ধর্ম, চলছে মানুষের কাছে, অসম্ভব হতে পারে না। একজনের কথা দিয়ে ধর্ম চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানুষের বানানো ধর্ম চলবে না। কোরআন মাজিদের গায়ে লেখা থাকলে কি হবে? মুকশিদুল মুমিন একটা বই আছে, সেই বইয়ের একটা হেডলাইন আছে যে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। তো যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। তো আমিও মনে করলাম যে দেখি আমিও পড়ি, তবে আমি বিবাহ শাদী করার পরে পড়েছি। হেডলাইনে লেখা আছে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। এখন হেডলাইনের পরে যা লেখা আছে তাতে আছে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। শুধু মিথ্যা নয়, একবারে কোরআন মাজিদের হুবাহু বিরোধী, হুবাহু। আল্লাহ তাআলা বলছেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম। তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত। তোমরা তোমাদের জমি খেতে আসো তোমাদের ইচ্ছা মতো, সকালেই কি বিকেলেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। আপনার তাফসির মাহফিলের মুফাসসিরের যখন আমি বক্তব্য শুনি তখন এমন কষ্ট পাই, আর যখন চাঁপাইনবাবগঞ্জ জেলাতে এরকম তাফসির হয় তখন মনে করি আমার বুকের উপর এটা হলো। চাঁপাইনবাবগঞ্জের পুরুষ নারীকে আমি পরামর্শ দিয়েছি, আমি আপনার সবচেয়ে কাছের মানুষ, এটা আমার জন্মভূমি। ধর্মের ব্যাপারে আপনি আমার কাছে পরামর্শ নেবেন, এটা আমি চাই। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। অতএব ধর্মের ব্যাপারে আমি আপনার জেলার, আপনার বাড়ির মানুষ হিসাবে আমি অধিকার রাখি। আপনি আমাকে জিজ্ঞাসা করবেন এটা কেমন, এটা কেমন, এটা আমি হক রাখি আপনার উপরে। আপনি আমাকে কি বুঝাতে চেয়েছেন? বিসমিল্লাহ পড়লে এত নেকি হয় আপনি বলেছেন, আপনি মিথ্যা কথা বলেছেন। আপনি বলেছেন মহিলারা যখন নামাজে দাঁড়াবে তখন পায়ের সাথে গোড়ালির সাথে গোড়ালি লাগিয়ে দাঁড়াবে। কেন? লজ্জা স্থানের জন্য মাটির সাথে যোগাযোগ না হয়, আর নাহলে ল্যাঙ্গট পরে। আপনি ডাহা মিথ্যা কথা বলেছেন। আপনি মহিলা পুরুষ হলে আপনি একদিনও বাইরে থাকতে পারতেন না, উমর রাদিয়াল্লাহু আনহু বেঁচে থাকলে সব জেল হয়ে যেত। আপনার মুখ দিয়ে যেটা বের হয়েছে ধর্মের নামে প্রায় সেটাই মিথ্যা, প্রায় মিথ্যা। আল্লাহ নবী বলছেন কাফাবিল মারে কাদেবানাই হতে সবে করলাম সামিয়া, একজন মানুষের মিথ্যুক হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, শরীয়তের কোনো কথা তদন্ত না করে বলবে। একজন মানুষের ধোঁকাবাজ মিথ্যুক হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, শরীয়তের কথা তদন্ত না করে বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। ওয়া হাদ্দিসু আন বানী ইসরাঈল ওয়া হারাজ, বানী ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। বানী ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই, সত্য কাহিনী হতে হবে। 3 নম্বর বাক্যে তিনি বললেন মান কাযাবা আলাইহি মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। পাগড়ি যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, রেহাই নেই। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, আমাদের গ্রামের আমাদের গ্রাম্য ভাই ছিল, তার নাম আবু। একদিন আমাকে সকালে বলছে, আমিও বাড়িতে এসেছি, বলছে যে আজকে যে সুলতানগঞ্জে একদম তাফসির করলো না, ওইসব তাফসির তোরা জানিস না। আমি বললাম কি করলে একটু বলেন। ওই তাফসিরই তো জানিস না, তো কি করবো, তো কি বলবো? আচ্ছা একটু বলেন না। তো চাপাচাপিতে বলছে যে একদিন আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখছেন যে পাশে একজন সুন্দরী মহিলা। তা আদম আলাইহিস সালাম হাত বাড়িয়েছেন, তখন ফেরেশতা বলছেন থামেন। তো আদম আলাইহিস সালাম বলছেন কেন? তো ফেরেশতা বলছেন মোহর দিতে হবে।
তখন আদম আলাইহিস সালাম বলছেন মোহর কি জিনিস? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 1000 বার দুরূদ পড়ে দিতে হবে, এটা হলো মোহর। তা আমি বলছি ভাইজান আপনার মুফাসসিরকে 180 লাঠি পিটাতে হবে। কেন? ঘটনা মিথ্যে, আর ঘটনা কোরআন মাজিদের সরাসরি বিপরীত হয়েছে। আল্লাহ বলেছেন আমি আদমকে সব কিছু শিখিয়ে দিয়েছি, এটা আল্লাহ বলছে। মানে এমন ভাষা ব্যবহার করেছেন আদমের ব্যাপারে আল্লাহ তাআলা যে অত বড় শিক্ষিত মানুষ কিয়ামত পর্যন্ত আর কেউ আসবে না। আল্লাহ নিজে বলছেন আমি তাকে সব কিছু বলে দিয়েছি। এইটা কি তিনি জানতেন, এইটা কি তিনি জানতেন, এইটা কি তিনি জানতেন, কোনো মাস্টার দিয়ে নয়, আল্লাহ শিখিয়ে দিয়েছেন। তো যাকে আল্লাহ সব কিছু শিখিয়ে দিয়েছেন সেই লোকটাই জানে না যে মোহর বউকে কিভাবে হালাল করতে হবে, সেটাই জানে না, নিজেরটাই জানে না। মোহর লাগবে, কত টাকা লাগবে, এটা নিজেই জানেন না, অথচ আল্লাহ থেকে সবকিছু শিখে দিয়েছেন। ধর্ম পাগল হয়ে গেছে। যারা এইসব দায়িত্ব পালন করছে তারাকে জবাব দিতে হবে। তুমি যাকে ডেকে নিয়ে এসেছ ও যদি ধর্মের নামে মিথ্যা কথা বলে থাকে তুমিও তার পাপের হকদার, তোমাকে হতে হবে। ধর্ম তো সহজ নেই, এমনি থাক, এমনি থাকাই ভালো। তোমার মতো চলবে ধর্মের কথা নয়, ধর্ম চলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে। লোকটার জান যায় যায়, লোকটা মরে মরে, তার পাশে বলতে হবে লাক্কেনু লাক্কেনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তার পাশে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী বলছেন কারো যদি শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় তাহলে সে জান্নাতে চলে গেছে। কিন্তু দেখবেন আপনার গ্রামে, আমাদের এই নরেন্দ্রপুরে যে 5-7 জন মহিলা কোরআন মাজিদ পড়ছে তার পাশে, প্রমাণ করুক দেখি, মহিলার বাপ করুক দেখি, দেখি তোমার কোন হুজুর প্রমাণ করতে পারে। আমি আব্দুর রাজ্জাক এখনো হায়াতে বেঁচে আছি, আমি তোমার গ্রামের মানুষ, আমাকে ধার করতে যেতে হবে না, কোথাও টাকা লাগে না আমাকে নিয়ে আসতে। টাকার পিছনে আমি কোনোদিন দৌড়াইনি, টাকা আমার পিছে পিছে দৌড়াই। আমার জীবনে কোনোদিন এমন পরিবেশ আসেনি যে আমাকে কোন সেক্রেটারি সভাপতির কথা অনুযায়ী চলতে হবে। আল্লাহ এভাবে আমাকে রাখেইনি, আমি সেক্রেটারি সভাপতিকে উঠাই আর বসাই। প্রয়োজনে আমি তাকে টাকা দিব, আমাকে দেওয়া লাগবে না। আল্লাহ আমাকে এভাবে রেখে দিয়েছে। কোনো কাজ আমার পরিকল্পনা করে নয়, সব একটার পর একটা এসে দাঁড়িয়ে আছে, এমনি একটার পর একটা এসে দাঁড়াই। আমি পৃথিবীতে নিজে যাইনি, এমনি মানুষে নিয়ে গেছে। যত কিছু আপনি দেখতে পাচ্ছেন আমার এগুলো পরিকল্পনার মধ্যে নয়, একটার পর একটা আসে, আমি সেটা করি। চাঁপাইনবাবগঞ্জের লোক হিসেবে আমার একটা আফসোস থেকে যাচ্ছে জাতির কাছে, বিশেষভাবে চাঁপাইনবাবগঞ্জ লোকের কাছে। ধর্মের ব্যাপারে আপনি ফাঁকে পড়েন, এটা আমি চাইনি। ধর্মের ব্যাপারে আপনি মিথ্যা ধর্ম মেনে চলেন, সেটা আমি চাইনি। জানাজা রেখে ঘন্টার ঘন্টা বক্তব্য দিবেন, এটা না যায়, হারাম। জানাজার সামনে রেখে বলতে হবে জানাজার 5 কাপড় দিতে হবে না, 3 কাপড় দিতে হবে। তারপর গোসল দেওয়ার পূর্বে আপনি কেন পেট চেপে পেশাব পায়খানা বের করলেন? পেট চেপে পেশাব পায়খানা বের করা হারাম। আপনি কেন নখ কাটলেন? নখ কাটা এখন হারাম। আপনি কেন মুখ ছোট করলেন? এখন মুখ ছোট করা বিদআত। আপনি কেন নিচের লুম পরিষ্কার করলেন? গায়ে ছাড়াই তোমার মা কোথায় গেছিল? কাল পরিষ্কার করতে পারেনি, আজকে কেন? শ্বাস বন্ধ হয়ে গেছে, সব বিধান বন্ধ হয়ে গেছে, এখন শুধু অজু দিয়ে গোসল দিতে হবে। আমি চাঁপাইনবাবগঞ্জ জেলার আহলে হাদিসের কর্ম পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায় নাজায়েজ দেখাতে পারি। আর চাঁপাইনবাবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে না শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, সব হারাম। একটা কাজও জায়েজ নয়, সব হারাম। একটা প্রমাণ করেন দেখি। 10 জন মিলে বউটাকে, বেটি ছেলেটাকে দেখতে গেছেন, এটা প্রমাণ করেন দেখি। বউটাকে কি কিছু টাকা দিয়ে আসলেন বেটি ছেলেটাকে, এটা প্রমাণ করেন দেখি। বায়না করলেন, সবাই মিলে তাকে দেখলেন, টাকা গুনতে দিলেন, এটা প্রমাণ করেন দেখি। সবাই মিলে বিবাহ ঘেরলেন, 1 গিলাসে দিলেন শরবত আর 1 গিলাসে লবণ, এটা প্রমাণ করে দেখি। ধোঁকাবাজ, তুমি তো প্রতারক, এই কাজ করো কেন? ধর্ম এরকম। মাঝা খরচ কেন দিতে হবে? ডুলি বিবি যেতে হবে কেন? আমি তো বলেছি ডুলি বিবি শব্দ পেশাব করে দাও। 20 বছর পরে এমন ভাবে মানুষ ডুলি বিবি শব্দ ভুলে যাবে। কেউ যদি বলে ডুলি বিবি, তো আর একজন বলবে কি রে ডুলি বিবি কি জিনিস?
মানে এমনভাবে ভুলে যেতে হবে। ডলবি মহিলাতে যাওয়া বহু দূরের কথা। থোবড়া থোবড়া শব্দ চিরদিনের জন্য ভুলে যেতে হবে। বরহন্তা ক্ষীর কাছে আমাটা চিরদিনের জন্য ভুলে যেতে হবে। আমার জানা অনুপাতে একটাও জায়েজ না। আমার খুব ভালো মনে আছে, রমজান মুলবি বিবাহ পড়ানোর পরে বলছে, উঠো দুই রাকাত সালাত আদায় করো। আমার চোখের সামনে রমজান মুলবি দুনিয়া থেকে চলে গেছেন। আমি তখন তার এটা বুঝতাম না, সে অনেক দিন আগের কথা। বৈঠক শেষ হলে বলছে যে দুই রাকাত সালাত আদায় করেন। এখানে দুই রাকাত সালাত আদায় মানে? তারপরে দাঁড়িয়ে বলছে আপনারা ওয়ালিমা নিয়ে যাবেন। বলছে না সব বৈঠকে বিবাহে। আরে ওয়ালিমা তো বাসর ঘরের পরে, ওয়ালিমা বাসের ঘরের বলে। বাসের ঘর সাজিয়েছে ভাবিরে, আরে যে বিবাহের স্ত্রীর কাছে যাওয়ার আগে যে না ভাবিরে, খালাতো বোনেরা, ফুফাতো বোনেরা, ধর্ম পাগল হয়ে গেছে। কেন প্রোগ্রাম করেছ? শক্ত হোক, কঠোর হোক, নীতিতে আসো, একাই বেঁচে থাকো। ইব্রাহিম আলাইহিস সালামের মতো যখন ইব্রাহিম তার স্ত্রীকে বললেন যে ওরা যদি বলে কে, তো তুমি বলিও এটা আমার ভাই। কেন? আমি তাদেরকে বলে দিয়েছি তুমি আমার বোন। তুমি যদি বলো এটা আমার স্বামী, তাহলে আমি মিথ্যুক হয়ে যাব। মনে রেখো, সারা এই মাটির উপরে আমি আর তুমি ছাড়া আর কেউ মুসলমান নেই। তো দুইজনের চলে সারা পৃথিবী, আপনার চলে না? কি বুঝাতে চাই তোমার মা? আমি তো বুঝতে পারি না। তোমাদের বাড়িতে পুতুল আছে, তোমাদের বাড়িতে শোকে যে কাঁকড়া আছে, তোমাদের বাড়িতে তোমার মা একটা আয়না কিনেছে, সেটা হলো কাতল মাছ। তোমার মা প্লেট কিনেছে, সেটা হলো চিংড়ি মাছ। তোমার মা একটা তরকারি রাখা বাটি কিনেছে, সেটা হলো রুই মাছ। মানে কি বুঝাতে চাচ্ছ এগুলো দিয়ে? মানে আসলেই যে কেউ শিক্ষিত নয় তার এগুলো প্রমাণ। এমনি পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শিরের মতো, ভালো মাজাল বরং তার চেয়ে খারাপ। এই যে থাকা খাওয়া চলা ফিরা, এগুলো গরু ছাগলের মতো, পশু প্রাণীর মতো। বলছে গ্রামবাসী সবাই নাকি চাচা আর ভাই। মহিলাটা ধরে বলছে চাচা শোনেন, অথচ ওর বংশের কেউ নাই। কি কেমন পর্দা, এই কেমন জীবন! সবাই বাড়িতে ঢুকছে, তখন বলছে আব্দুর রাজাক আছো গো, এ বলে ঢুকছে। সালাম দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, তারপরে ঢুকতে হবে। আব্দুর রাজাক আছো বলে বাড়িতে ঢুকে যাচ্ছে। এটা কোন জীবিকা রিপোর্ট? এলো গরু ছাগলের মতো। খারাপ লাগে? এটাই তিতা লাগে নাকি? এটাই কথা। গরু ছাগলের মতো, পশু প্রাণীর মতো, কুকুর শ্রীগলের মতো এই জীবন ত্যাগ করতে হবে। বাউল হিসাব বলছিলাম, একজন মানুষের মিথ্যুক হওয়ার জন্য যথেষ্ট শরীয়তের কোনো কথা তদন্ত না করে বলবে পৃথিবীর মানুষ আমার একটা কথা বলা থাকলে অন্যকে বলো, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো, বানি ইসরায়েলের কাহিনী ঠিক জানা থাকলে বলো। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। এই ছেলে, তোমার মুফাসসিরের তাফসীর শুনলে আমাকে শুধু খালি পুথির গানের কথা মনে পড়ে, পুথির গানের কথা মনে পড়ে। 6 মাসের রাস্তা বড় তো 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। এটা যেমন তুমি যদি খারাপ লাগে তো তোমার মুফাসসিরের তাফসীর আমার সামনে নিয়ে আসো, দেখাই তোমাকে। তুমি মনে কষ্ট নিও না, তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমার আব্বাকে আমি শ্রদ্ধা করি, শ্রদ্ধার আমার অভাব নেই। ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। আরে হুসাইন যেদিন শহীদ হন তার 49 বছর আগে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মারা গেছেন। তা আজকে তিনি কেঁদে বলবেন কি করে? তোমার মুফাসসিরের তাফসীর তাই। বক্তব্য যাকে দিয়ে শুনতে চাচ্ছ আগেই তাকে জানিয়ে দাও যে আমাদের ওইভাবে তাফসীর করতে হবে না। মাওলানা সাহেব, আপনি আমাদের সামনে আজকে পেশ করবেন খাওয়া ও পান করার নিয়ম কোরআন আর হাদিস দিয়ে সাজিয়ে দিবেন। আজকে আমরা নরেন্দ্রপুরের মানুষ,
আপনি আমাদের সামনে বক্তব্য পেশ করবেন, খাওয়া ও পান করার নিয়ম বিষয়টি আপনাকে 15 দিন আগে জানালাম। কথা বোঝা যায়নি? উনি এখন ওইভাবে দেখে আসবেন, তারপরে খাওয়া ও পান করার নিয়ম কোরআন এবং হাদিস দিয়ে সাজাবে। মোহাম্মদ বলতে পারো ওপরে কি নিয়ে হইচই হচ্ছে? আল্লাহ নবী বলেন নাম, জি হ্যাঁ আমি বলতে পারি ওপরে কি নিয়ে হইচই হচ্ছে। ফিল কাফারাত, আদমের ছেলেমেয়ের পাপ কিসে মিটে যাবে এই নিয়ে হইচই হচ্ছে। বলেন তো দেখি কিসে পাপ মিটে যায়? এক, ইসবাগুল ওযু, ভালো করে ওযু করলে পাপ মিটে যায়। দুই, ওয়াল মাকসু ফিল মাসাজিদ বাদা সালাওয়াত, সালাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যায়। ও আকদাম মাশি আলাল আকদাম ইলাল মাসাজিদ, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়। এক, ভালো করে ওযু করলে পাপ মিটে যায়। দুই, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়। তিন, সালাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল করলে পাপ মিটে যায়। এই হাদিসটা শেষ করিনি, তারপরে আগাচ্ছি। এখন আল্লাহ রাসূল তার পরের বাক্যে বলছেন মান ফালা হাজা আশা বে খায়রিন ও মাতা বে খায়রিন, এমনটা যে করলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। এমনটা যে করলো তার মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো। এমনটা যে করলো তার মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো, মানে খুব ভালো। এরপর আল্লাহ রাসূল বলছেন ওয়াকানা মিন খাতিয়াতিহি কায়াউমিন ওয়ালাদাত উম্মুহু, এবার লোকটা হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। এবার লোকটা হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, মানে নিষ্পাপ হয়ে গেছে। ওযু করে মানুষটা নিষ্পাপ হয়ে গেছে। নিষ্পাপ হয়ে যায় তার আরো দুটা কথা বলি। একটা হলো এই যে কেউ যদি হজ করে আর যদি হজ কবুল হয়ে যায় তাহলে লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। আর একটা, কারো যদি অসুখ হয়, সে যদি অসুখ অবস্থায় বলে, অসুস্থ অবস্থায় বলে আলহামদুলিল্লাহ, তাহলে লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। আর এখন তো গ্রামে হোক না কেন আর যেখানে হোক না কেন, অসুখ হলেই সিঙ্গাপুর, নাহলে চেন্নাই, নাহলে ঢাকা বড় মেডিকেল, একদিনও সহ্য করে না। আল্লাহর নবী বলছেন মানুষের যদি গায়ে জ্বর হয় তো জ্বরের কারণে তার পাপ ঝরে যায়, ওই কামারের হাপরে স্বর্ণ চাঁদি লোহা দিলে ওর গায়ে যেসব ময়লা আছে কামারের হাপরে ওইটা দিলে যখন ওইটা লোহা লাল হয়ে যায়, স্বর্ণটা লাল হয়ে যায়, তখন ওর গায়ে যেগুলো ময়লা আছে সেগুলো কি হয়? সব ঝরে যায়। আল্লাহ নবী বলছেন এইভাবে ওই ময়লা যেমন ঝরে যায়, কারো জ্বর হলে অসুখ হলে পাপ তেমন ঝরে যায়। তো সিঙ্গাপুর যাচ্ছে কেন, একটু দেরি করে না কেন? শুনুন, এখানে আর একটা কথা বলিনি, আবার ফিরে চলে যাই। অজু ভালো করে করেন, আজকে বিবরণ দেওয়ার সুযোগ নেই, তবে ইউটিউবে পাওয়া যাবে জুমার খুতবা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, বিস্তারিত সময়ে সময়ে অজুর বিবরণ দেওয়া আছে। এমনিতে আমাদের মিরপুর যে দাওয়া সেন্টার নিয়মিত জুমার খুতবা চলছে, আমি প্রতি জুমায় ইনশাল্লাহ সেখানে উপস্থিত থাকব। বহির্বিশ্বে না গেলে, যখন বহির্বিশ্বে যাব তখন তো আর থাকবো না, না গেলে সর্বদা ওখানে জুমার খুতবা চলবে, বিষয়ভিত্তিক আছে। কোনো সময় ঢাকা গেলে আপনি মিরপুর পল্লবী 12-তে গিয়ে দেখবেন যে দাওয়া সেন্টার খুব সহজেই পেয়ে যাবেন খুঁজে, ওখানে জুমায় উপস্থিত থাকবেন, বিষয়ভিত্তিক কথা হবে। বলছিলাম এখন আপনি সুন্দর করে ওযু করার পরে আপনি যদি বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে আপনার জন্য জান্নাতের সব দরজা খুলে গেছে, যেটা দিয়ে ইচ্ছা ঢোকেন। তবে আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওমিন ওয়াজাল্লি মিনাল মুতাতাহিরিন, এই দোয়া পড়লে নেকি হবে, জান্নাতের দরজা খুলে যাবে না। মনে থাকলো না কথাটা? ওযুর পরে যদি বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে আপনার জন্য জান্নাতের 8টা দরজা কি হয়েছে? খুলে গেছে। যান, যেটা দিয়ে যাবেন যান। আর একটা কথা এখানে মনে পড়ছে,
মহিলাদের জন্য আর একটা কাজে জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়, সেটা আপনাদের আমাদের কোনো সুযোগ নেই, সেটা শুধু মহিলাদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মহিলারা যদি 4টা কাজ করতে পারে তাহলে তাদের জন্য জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়। 1, 5 ওয়াক্ত সালাত, 2, রমজানের সিয়াম রোজা, 3, স্বামীকে মেনে চলা, তিতা লাগলে মিঠা লাগলেও, 4, জেনায় লিপ্ত না হওয়া। এই 4টা কাজ যদি মহিলারা করে, জেনা থেকে বেঁচে থাকে, স্বামীকে মেনে চলে, সিয়াম পালন করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওর জন্য জান্নাতের সব দরজা খুলে গেছে। আমরা এরকম 4টা কাজ করলে আমাদের জন্য জান্নাতের সব দরজা খুলে যাবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। স্বামীকে মেনেই চলতে হবে। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই বোন, এই ছেলে প্রস্তুত হও, ঘুমিয়ে গেলে নাকি? আপনারা যারা আছেন একটু খেয়াল করেন। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন একটু শোনেন। এই মেয়ে, কথা বলছো কেন? শতবার বলা আছে যে তোমার গায়ের উপর দিয়ে যদি আরেকজন চলে যায় তবুও তুমি মুখ খুলবা না। সাংসারিক জীবনে 2টা কাজ করবেন না, আপনিও নয় আপনার স্ত্রীও নয়। 1, অভিমান করবেন না। অভিমান, অভিমান কি? ওহ, আমি চাচ্ছিলাম তুমি একটু আমার মাথাটা টিপা দিবা, অভিমান। ওহ, আমি চাচ্ছিলাম তুমি একটু পা দুটা টিপা দিবা। ওহ, আমি চাচ্ছিলাম তুমি একটু পানি গরম করে দিবা, এর নাম অভিমান। তো স্ত্রী কি অভিমান করতে পারে? আমি চাচ্ছিলাম তুমি এই ঈদে আমাকে একটা দামি শাড়ি কিনে দিবা, এর নাম অভিমান। তো অভিমান যদি পূর্ণ না হয় তখন শয়তান মহিলাটাকে বলে, তোকে কোনোদিন শাড়ি কিনে দেয়নি? তুই বল যে কোনোদিনই তো দেওনি। শয়তান ওকে কথা বলাতে বলাতে তালাক পর্যন্ত যাবে, এর নাম শয়তান। আর এও বলবে তুমি তো আমার কোনো কথাই শোনো না, কালকে তো বলেছিলাম পা টিপে দাওনি, আজকে তো দেয়নি, তুমি তো আমার কথাই শোনো না। মানে যতক্ষণ পর্যন্ত শয়তান তাকে বউ তালাক না দেওয়া ততক্ষণ পর্যন্ত পিছু থেকে ছাড়বে না। অভিমান নেই। আর একটা হলো প্রতিবাদ। প্রতিবাদ করবেন না। তুমি এ কথা বললে কেন? মহিলা বলছে তুমি আমার মাকে গালি দিলে কেন? স্বামী বলছে আচ্ছা তুমি আমার মাকে এভাবে কথা বলো কি করে? আমার মা তোমাকে গালি দেখ আর না দেখ, তুমি আমার মায়ের ব্যাপারে মুখ খুললে কেন? এর নাম প্রতিবাদ। প্রতিবাদ করলে শয়তান সুযোগ পাবে, তখন আপনাকে বারবার বলিয়ে নেবে যে দেখো তোমার কথা মানে না, দেখো সবসময় উল্টা চলে। শয়তান সুযোগ পেলে আপনার সংসার ভেঙে একবারে তছনছ করে দিবে। 2টা জিনিস থেকে বেঁচে থাকবেন। মহিলাকে আমি বলছি, আপনি কোনো সময়ই বলবেন না যে কাপড়টা মোটা, কোনো সময় বলবেন না যে কাপড়টা চিকন, কোনো সময় বলবেন না যে এ আনলেন না সে আনলেন না। খালি বলবেন আপনি যাতে খুশি আমিও তাতে খুশি, আপনি যাতে খুশি আমিও তাতে খুশি, আমার কোনো প্রকার অভিমান নেই। তাহলে শয়তান আর কোনো সুযোগ পাবে না, শয়তান আপনার বাড়ি থেকে চলে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, শয়তানকে সুযোগ দিয়ে সংসার করলে সংসারে বিপদ নেমে আসবে। বলছিলাম এইখানে আমরা কথা যা বললাম এখান থেকে ফিরে যাই। 1, জাহান্নাম থেকে বাঁচার পথ মুখ বন্ধ রেখো, দোকানে বসে আড্ডা পিটা কাজ থেকে বিরত থাকো। জীবনে 4টা কাজ করবেন না, জরুরি 4টা কাজ, খুব সতর্কতার সাথে 4টা কাজে থাকবেন। 4টা উপদেশ। 1, 5 ওয়াক্ত সালাত, 2, হালাল রুজি, 3, কোরআন তেলাওয়াত, 4, আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। দোকানে বসে গল্প করবেন না। কোন শরমে আপনি দোকানে বসে গল্প করেন? ওখানে দোকানে ল্যাংটা মেয়ে নাচে, আপনি ওখানে কিভাবে বসে থাকেন টুপি মাথায় দিয়ে? আপনাকে খারাপ লাগে না কেন? আপনার লজ্জা হয় না কেন? আপনার শরম হয় না কেন? আপনি লজ্জা শরমকে বিক্রি করলেন কিভাবে? এটা কেমনে চলে? কেমনে চলে? আল্লাহর নবী বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবে। 1, পাপের জন্য কাঁদে যে, 2, আল্লাহর রাস্তায় পাহারা দেয় যে, 3, অপর বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে।
তা আপনি দোকানে বসে টিভি দেখছেন, এটা কেমন হলো? তাহাজ্জুদ পড়েন নাকি? আর এই ছেলে তোমার মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে, তুমি চক্ষু ঠান্ডা করো, কলিজা ঠান্ডা করো, মন ঠান্ডা করো। ল্যাংটা মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করবা? অত সহজ? ঈমান কখন চলে গেছে? ওকে বিদায় করো। আল্লাহ নবী বলছেন, আমার জীবনে বড় ভয়, আশঙ্কা, আমার উম্মতের উপরে আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে। এটা আমার ভয়, এটা আমার আশঙ্কা। আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে। এখান থেকে তোমাকে যে কোনো মূল্যে বিরত থাকতে হবে। মহিলাদের ফাঁদে পড়ো না। মহিলাদের ফাঁদে পড়লে তুমি ধ্বংস হবা, তোমার বাপ ধ্বংস হবে, তোমার বংশ ধ্বংস হবে, তোমার জাতি ধ্বংস হবে। আমার মা বলতেন, নারী হলো 3 জানের বড়ি। নারী হলো 3 জানের বড়ি। নারীকে তুমি চিনতে পারোনি, কি জিনিস তুমি ওকে চিনতে পারোনি, তোমাকে ধ্বংস করেই ছাড়বে। 1 মিনিট দেখবা, এদিকে দেখো নারী কি জিনিস। 1 মিনিট দেখো এদিকে। জুলাইখা সব দরজাগুলি বন্ধ করে দিল নিজে হাতে। জুলাইখা সব দরজা বন্ধ করে বলল, হাইতালা, এইসব তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। এইসব পেয়েছিলেন দাদির চেহারা, দাদির। ইউসুফ আলাইহিস সালামের দাদি এক স্তর উপরে গিয়ে, ইউসুফ আলাইহিস সালামের দাদি হচ্ছেন সারা। সারা পৃথিবীতে সবচেয়ে সুন্দরী মহিলা ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা। একেবারে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব নারীর চেয়ে সুন্দরী ছিলেন। আর না হয় সেই কালে পৃথিবীতে যত নারী ছিল সবার চেয়ে তিনি সুন্দরী ছিলেন। সেই চেহারায় পেয়েছিলেন ইউসুফ আলাইহিস সালাম। সুন্দর চেহারার মানুষ ছিলেন ইউসুফ। দরজা বন্ধ করলো জুলাইখা। জুলাইখা বলল, তুমি জেনায় লিপ্ত হও। ইউসুফ বললেন, মাযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। বলো কি তুমি? ইন্নাহু আহসানা মাসওয়ায়া, তোমার স্বামী আমার মালিক, তিনি আমাকে ভালো থাকতে দিয়েছেন, ভালো খেতে দিয়েছেন। তোমার স্বামী আমার মালিক, তিনি আমাকে ভালো থাকতে দিয়েছেন, ভালো খেতে দিয়েছেন। আমি তোমার সাথে কেমনে এ অন্যায় করি? তারপরে যখন জুলাইখা অন্যায় করার জোর চেষ্টা করলো, তিনি দৌড়িয়ে বের হলেন, ভাবে এটাই বোঝা যায়। দরজা খুলে বের হলেন, এটা বোঝা যায় না। তিনি আগে আগে বের হলেন, পিছনে পিছনে জুলাইখা বের হলো। সামনে ছিল জুলাইখার স্বামী, এক জায়গায় 3 জন। জুলাইখা বলল, এই যে কেমন ছেলে বাড়িতে রেখেছেন দেখেন, যে ছেলে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায়। এ দেখো মহিলা মানুষ কি জিনিস। এই যে দেখেন, আপনি একে রেখেছেন আমার খাওয়া দাওয়ার থাকার জন্য, বাড়িতে রেখেছেন একে, এ আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায়। কথা উল্টে দিল। এর শাস্তি কি হবে? আরে আপনি কি শাস্তি বলবেন? আমি বলছি, ওকে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করে দিতে হবে। ওকে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। তাকদীর বশত সময়ের গতিতে 12 বছর জেল হয়ে গেল। সরকারের পক্ষ থেকে ডেকে পাঠানো হলো। তিনি বললেন, জি না, আমি জেল থেকে বের হব না যতক্ষণ পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দিবে আমি অন্যায় করেছি, ইসব করেনি। আমি জুলাইখা, আমি অন্যায় করেছি, ইসব করেনি। এই কথা জনগণের সামনে জুলাইখার ঘোষণা না দেওয়া পর্যন্ত ইসব জেল থেকে বের হবে না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসুফের ধৈর্য আমার চেয়ে বেশি, ইউসুফের ধৈর্য আমার চেয়ে বেশি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসুফের ধৈর্য আমার চেয়ে বেশি। আরে আমি যদি ওখানে থাকতাম, 12 বছর জেলে থাকার পরে যদি সরকারের লোক আমাকে ডেকে পাঠাতো, তাহলে আমি তাড়াহুড়া করে বের হয়ে যেতাম, চলো চলো চলো। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তা বললেন না। ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে আমি অন্যায় করেছি, ইসব করেনি। সাবধান থেকো, ওই মেয়েটার নাম্বার মোবাইলে যেন আর কোনোদিন তোমার না থাকে, মিশিয়ে দাও। মেয়েটাকে এমন ভাবে ভুলে যাবা, মারিয়াম যেমন বলেছেন, কুনতু নাসিয়াম মানসিয়া। যখন মারিয়ামের সন্তান হওয়ার সময় চলে আসলো, তখন মারিয়াম খুব চিন্তিত। আর আমি জাতিকে কি দিয়ে বুঝাবো? আমার তো বিবাহ হয়নি, আমি সন্তান জাতিকে কি দিয়ে বুঝাবো? যা হওয়ার তাই হলো। সন্তান নিয়ে যখন গ্রামে ঢুকলেন,
তখন গ্রামের লোক বলল, ছি 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 ছি, তোমার মা তো ভালো মানুষ, তোমার মা তো জেনাকারিনী ছিল না। ছি 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 ছি, তোমার বাপ তো ভালো মানুষ, তোমার বাপ তো জেনাকার ছিল না। তুমি মসজিদে থাকো, বাইতুল মুকাদ্দাসে থাকো, সেখানে জেনা করো, এই তো তুমি মহিলা। এরকম কথা জনগণ তাকে বলল। তখন তিনি বলেছিলেন, আমি জাতিকে কি দিয়ে বুঝাই, আমি জাতির কাছ থেকে হারিয়ে যেতে চাচ্ছি। কেউ যেন না জানে মারিয়ামকে, কারো যেন মনে না থাকে মারিয়ামকে। মারিয়ামকে একবারে টোটালি ভুলে যাবে। মারিয়াম যেমন চেয়েছিলেন জাতির কাছ থেকে নিজের ভুলে যাওয়া, এই ছেলে তুমিও ওই মেয়েটার নাম্বার থেকে তুমি নিজেকে ভুলিয়ে দাও। ওই মেয়েটা যেন তোমার জিন্দিগিতে কোনো দিন না আসে, ও তোমাকে কবর দিয়ে ছাড়বে। তুমি মনে করো না ও তোমার গোপন পাপ, তোমাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যেয়ে ছাড়বে। তোমার বিদ্যা নষ্ট করবে, তোমার বুদ্ধি নষ্ট করবে, তোমার মান সম্মান নষ্ট করবে। এই বোকা ছেলে, তোমার সাথে কথা বলে যে মেয়ে, ওই মেয়ে আরো 10 জনের সাথে বলে। ওই বোকা মেয়েরও জানা দরকার যে আমার সাথে যে ছেলে কথা বলে, সেই ছেলে আরো 10 জন মেয়ের সাথে কথা বলে। সতর্ক থাকা উচিত। বলছিলাম, মুখ বন্ধ করো, জাহান্নাম থেকে বেঁচে যাবা। 2, ওয়ালিয়াসা বাইতু, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না। নিজেকে বাঁচান জাহান্নাম থেকে। লম্বা আলোচনা নয়, অল্পতে শেষ করে দেবো, আপনি চিন্তা করবেন না। নিজেকে জাহান্নাম থেকে বাঁচান। 1, মুখ বন্ধ রাখেন। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না, জাহান্নাম থেকে বেঁচে যাবেন। 3, পাপের জন্য কাঁদুন, জাহান্নাম থেকে বেঁচে যাবেন। আল্লাহর নবী বলেন, লা ইয়ালিজার রাজুলু বাকা মিন খাসিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজাল লাবানো। আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া ওইরকমই অসম্ভব। গাভীর বাঁট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, গাভীর বাঁট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। এই 3টা কাজেই জাহান্নাম থেকে বেঁচে যাবেন। পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর 1 নম্বর পথ, এই ছেলে থামো, আমি একেবারে কাছাকাছি চলে এসেছি। জাহান্নাম থেকে পরিবারকে 1 নম্বর কাজ বাঁচানো, শিক্ষা দেওয়া। 2 নম্বর কাজ শিষ্টাচার শিখিয়ে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবীগণের বৈশিষ্ট্য 10টি। তার একটা বৈশিষ্ট্য হলো নখ কেটে ফেলতে হবে, দাড়ি বড় করতে হবে, মোচ কেটে ফেলতে হবে, চাঁচা হবে না, বগলের লোম উঠিয়ে ফেলতে হবে, পুরুষ নারী একই হুকুম, ব্লেড ব্যবহার করা যাবে না। নিচের লোম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টাইম 40 দিন, পুরুষ নারী একই হুকুম, যেভাবে সহজ, যেভাবে সম্ভব, যেভাবে সাজে। এগুলোর নবীগণের বৈশিষ্ট্য শিষ্টাচারে আসতেই হবে, তাহলে আপনার জন্য জাহান্নাম থেকে বেঁচে যাওয়া সহজ হবে। যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন যে এখানে থামেন, আমরা সকালে বাড়ি যাব, তখন জাবের বললেন, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহর নবী বললেন, জাবের তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তো জাবের বললেন, আল্লাহর নবী আমি তালাক প্রাপ্তা বয়সের মেয়ে বিবাহ করেছি, যার বয়স একটা পর্যায়ে চলে গেছে। তো তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তখন আল্লাহ রসুলকে জাবের বলছেন, আল্লাহর নবী আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। আল্লাহর নবী আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। ও আকরাহ আন আতাজাওয়াজা মিসলাহুন্না, আমার 9 জন বোনের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি। আমার 9 জন বোনের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। 1, লে তুয়াল্লেমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, বলে তুয়াদ্দেবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 3, বলে তুরাজ্জালাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে রাখতে পারে। 4, বলে তাকুমা আলাইহিন্না,
আমার স্ত্রী যেন তাদের উপরে পাহারা দিতে পারে। 4টা কারণে আমি কম বয়সের মেয়ে বিবাহ করিনি। তার 1 নম্বরে আছে বিদ্যা। আপনি যদি আহাল পরিবারকে বিদ্যা শিখান তাহলে আহাল পরিবার জাহান্নাম থেকে বাঁচবে। 2, তাদের যদি শিষ্টাচার শিখান, কেউ তো বুঝে না শিষ্টাচার কি জিনিস, কেউ তো বুঝে না আদর্শ নিয়ম নীতি কি জিনিস, থাকে খাই পশু প্রাণীর মতো। 1 মিনিট, যে আব্দুর রহিম বলল না যে আমি ফিলিস্তিনিদের যখন খাদ্য দিচ্ছিলাম, তো একদিন খাদ্য বিতরণের সময় আমি ছিলাম মিশরে। তো ফিলিস্তিন থেকে যারা মিশরে এসে ঢুকে আছে, এদের মহিলা পুরুষ অনেকেই আছে। তো আমি খাদ্যের এইটা বাক্সটা এভাবে দিচ্ছি, তো সবাই বাম হাত দিয়ে নিচ্ছে, মহিলাও নিচ্ছে বাম হাত দিয়ে, ওরা আবার উচ্চ শিক্ষিত মানুষ, পুরুষেরা নিচ্ছে বাম হাত দিয়ে। তো আমি দেওয়া বন্ধ করলাম, তারপর 5 মিনিট বক্তব্য দিলাম। তাতে বললাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী বলেছেন ডান হাত হলো পবিত্রতার জন্য, ওযুর জন্য, ভালো কাজের জন্য, আর বাম হাত হলো পেশাব পায়খানার জন্য আর ময়লার জন্য। তো বাম হাত এরকম মানুষের সাথে লেনদেনে ব্যবহার করা হবে না। বাম হাত হচ্ছে পেশাব পায়খানার জন্য, বাম হাত হচ্ছে ময়লার জন্য, বাম হাতে খাওয়া নিষেধ, বাম হাতে শয়তান খায়। তা আমি যা বললাম তা খুব ভালো বুঝলো, মনে হলো যে আমার চেয়ে ভালো বুঝলো। এরপরে বক্তব্য বন্ধ করে যখন আবার দিতে শুরু করলাম, বাম হাতেই নিল।